হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে থাকছে জাংকুক কেন তার মায়ের সঙ্গে ঝগড়া করলো, আর তার সাথে থাকছে কিভাবে তারা ব্যথা পেল এবং তারা কিভাবে এই পর্বটা এনজয় করলো, তারই কিছু অংশ যেটা আমি বাংলায় সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তোমাদের মধ্যে। তো বিগত পর্বগুলো দেখতে কিন্তু ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারো। এই পর্বের শুরুতে দেখতে পাচ্ছি জাংকুক এবং জিমিন তাদের হাত পায়ে বিভিন্ন দাগ দেখাচ্ছিল, যেগুলো তারা মিলিটারিতে থাকাকালীন বিভিন্নভাবে চোট পেয়ে দাগগুলো রয়ে গেছে। তো এখানে জাংকুক দেখাচ্ছিল সে কীভাবে রান্না করতে গিয়ে গরম খাবারের মধ্যে পড়ে গিয়ে হাতটা জ্বালিয়ে ফেলে, তার জন্য দাগ থেকে যায়। আর জাংকুক বলতেছিল যে আমি কখনোই ব্যান্ডেজ লাগাই না, কারণ আমি স্মৃতি হিসেবে ওই দাগটা রেখে দিতে চাই, যাতে আমি যখনই দাগটা দেখি আমার এই স্মৃতিগুলো মনে পড়ে যায়। তারপরে এখানে দুজনে হাসাহাসি করতেছিল, তারপরে রিলেশনশিপ নিয়ে একটা গল্প বলতেছিল, যা গত পর্ব আমি বলেছি, তো তোমাদের এই পর্ব বলে দিচ্ছি আমি। জাংকুক বলতেছিল যখন আমি আমেরিকাতে ট্রেনিং করতে গেছিলাম তখন আমি একটা মেয়েকে দেখে ক্রাশ খেয়েছিলাম। সে আমেরিকান, সেও এখানে ট্রেনিং করতে আসছিল, ড্যান্স প্র্যাকটিস ট্রেনিং। তো এখানে আমার টিচার বলেছিল তুমি যে ওকে বলো যে তুমি তাকে পছন্দ করো, কিন্তু আমি তখন খুবই শাই ছিলাম এবং ইংলিশ জানতাম না, তাই তাকে বলতে পারি নাই। তো জিমিন বলতেছিল যে তুমি কি তখন 8 গ্রেডে না 9 গ্রেডে পড়তে? তো বলে হ্যাঁ আমি 8 গ্রেডে ছিলাম, যেহেতু আমি অনেক ছোটো ছিলাম তাই জন্য আমি বলতে পারিনি, তবে আমার এখনও মনে আছে। এবং এটাও বলে আমি এখন দেখলে মেয়েটিকে বলতাম আই লাইক ইউ। তো এটা খুবই ইমোশনাল একটা টপিক, প্রথম ভালোবাসাকে হারিয়ে ফেলছে জাংকুক। তো এখানে জিমিন বলতে থাকে যে তোমার থেকেও আমি অনেক কিছু শিখেছি, গান তোমার আর আমার গান একদম টোটালি ডিফারেন্ট। আমি আমার টিচারের কাছ থেকে যা শিখেছি তোমার কাছে তার উল্টোটা শিখেছি, তবে তুমি আমার টিচার অনেক গাইড করো। এইখানে জিমিন এবং জাংকুক পারমিশন নিচ্ছিল যে আমরা স্টাফদের আমাদের নিজেদের টাকায় কিছু খাওয়াতে চাই। তখন প্রডিউসার রাজি হবার পর এই যে জিমিন কিন্তু এখন বিল দিতে আসছে। জিমিনের ব্ল্যাক কার্ড কিন্তু ভিতরে ঢুকিয়েও সোয়াইপ করতে চেয়েছিল, কিন্তু এখন মডার্ন যুগ, এখন জাস্ট উপরে দিয়ে দিলেই হয়ে যায়। তাই জিমিন বলতেছিল এখন মডার্ন লাইফ, সো আমি জানি না এই ব্যাপারটা, তাই বলে হাসতে থাকে। জিমিন এবং জাংকুক কিন্তু স্টাফ এবং অন্য অন্য সকলকে কিন্তু খুবই ভালোভাবে ট্রিট করে, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ জাংকুক এবং জিমিন কিন্তু হোটেলে ফিরে আসে, যেহেতু রাত হয়ে গেছে তো ওরা এখন ঘুমোবে, তাই নাইট ড্রেসটা পরে নিচ্ছিল। তো জিমিন কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে ঘুমানোর জন্য, পানি খেয়ে একটু পা মাসাজ করতেছে আর অ্যাজ ইউজুয়াল ফোন টিপতেছে, তারপরে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়। আর জাংকুকও কিন্তু রেডি হচ্ছে, তারপরে এই যে ঘুমানোর জন্য একদম শুয়ে পড়লো, কিন্তু অ্যালার্ম সেট করতেছে। দেখো আমাদের মতনই 3-4টা অ্যালার্ম সেট করছে, কিন্তু সকালে দেখা যাক কী করে। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের মতনই 3-4টা 5-6টা অ্যালার্ম সেট করে প্রত্যেকবার বন্ধ করে করে আবার ঘুমোয়, আবার উঠে, আবার ঘুমোয়। অবশেষে কিন্তু জাংকুক উঠে গেছে, জিমিনে উঠে গেছে। ওরা কিন্তু প্রতিবার ঘুম থেকে ওঠার পর পানি খায়, এটা তোমরা একটু ফলো করতে পারো। তোমাদের আইডলটা যা করে তোমরা তাই করতে পারো, তোমাদের ভালো লাগবে এবং তোমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এইখানে জিমিন কিন্তু ক্যামেরাটা ঢেকে দিল, কারণ ও একটু ড্রেস আপ করতে চাইছিল, তাই জন্য আমাদের দেখাবে না। তো তারপরে ওরা রেডি হয়ে যাচ্ছে, এই যে এইখানে যাবে ওরা, তাই জন্য এই যে স্কেলেটারে উঠতেছে। দুজনেই গল্প করতে করতে যায় এবং জাংকুক বলতেছিল শীতকালে হয়তো এখানে পুরো মাউন্টেনটাই স্নোতে ভর্তি থাকে, এবং আমি যতটা ভাবছিলাম তার থেকেও দ্রুত যাচ্ছে, এবং স্কেটিংটাও কিন্তু অনেক বেশি ফাস্ট হতে চলেছে। তারপর ওরা গল্প বলতে থাকে যে জাংকুক বলে আমি গত রাতে ঘুমোতে পারিনি, কারণ আমি উড়ার কথা ভাবতেছিলাম। তো জিমিন বলে তুমি কি স্বপ্নে দেখেছো উড়ার কথা? তো ও বলে না, আমি আমার মায়ের সঙ্গে ঝগড়া করেছিলাম। তার মানে বোঝো জাংকুক স্বপ্নেও তার মায়ের সঙ্গে ঝগড়া করে, খুবই ফানি ছিল। তো জিমিন বলে আমি স্বপ্নে দেখেছিলাম আমি মিলিটারিতে ব্যাক করেছি। এটা শুনে তো জাংকুক একদম হা হয়েছিল, বিকজ ওরা মিলিটারিতে আর ফিরতে চায় না। তারপরে দেখো ওরা কিন্তু রেডি হয়ে গেছে, জাংকুকে যে একটু প্র্যাকটিস করে নিচ্ছে আর বারবার পড়ে যাচ্ছে, এটা একটু হার্ডই। তারপর অনেক সুন্দর করতেছে, এই যে দেখো অনেকটা সুন্দর করতেছে এবং অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে, এই যে আবার পড়ে যায়। এইগুলো দেখে খারাপও লাগে আবার ভালো লাগে। জিমিন কিন্তু স্ট্রাগলিং করে যাচ্ছে, জিমিন কিন্তু হাতে 2টা স্ট্রাইক নিয়েছে, ওটা ফেলতেছে না, কারণ ও একটু ভয় পাচ্ছে, তাই জন্য আবার পড়ে যায়। পড়ে গিয়ে বলে এখানে অনেক গরম, মানে ওইখানে অনেক গরম না, অ্যাকচুয়ালি শীত, ওইখানে অনেক বেশি শীত ছিল। এবং পরে জিমিন বলে যে আমার ফ্রেন্ড কোথায়, হোয়ার ইজ মাই ফ্রেন্ড ইংলিশে বলে, এবং জাংকুক বলে চিল্লাতে থাকে। তারপরে জাংকুকও আসে ওর কাছে, এসে বলে তুমি কি আবারও করতে চাচ্ছ কি না? তো বলে হ্যাঁ আমি আর একটু করতে চাচ্ছিলাম, চলো আমরা দুজনে একসাথে শুরু করি। আমার হাঁটুটা একদমই শিল হয়ে গেছে ওখানে বসে থেকে,
তারপর ওরা আবার শুরু করে একটু। তো এই মুহূর্তে খুবই এনজয় করে এখানে। এই যে একজন স্টাফ ছিল বা একজন গাইডার ছিল, তো ওদের গাইড করে এখানে জাংকুক ভালো করে, কিন্তু সূর্য উঠে যাওয়ার কারণে বরফগুলো গলে যাচ্ছিল, তাই জন্য ওরা শেষ করে ফেলে। জিমিন ব্যাক করে এবং ফেরার পথে কিন্তু পড়ে যেতে যায়, কিন্তু সামলিয়ে নেয়। তারপরে বলে আমি অনেক ভালো করছি। তারপরে শুয়ে পড়ে ক্লান্ত হয়ে গেছে। জিমিন জাংকুককেও ডেকে নেয়, বলে দেখো বরফগুলো গলে যাচ্ছে, তো ফিনিশ করে ফেলো। তারপরে ওরা বলে হ্যাঁ এটা খুবই সুন্দর ছিল। তো নেক্সট পর্ব দেখার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না।